আসসালামু আলাইকুম। আজকে আমি Microsoft Excel এর কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু এমপ্লয়ির তথ্য। এখানে মূলত ৪০ জন এমপ্লয়ি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছিল একটি বিশেষ কাজের জন্য। সো এখন আমার যেটা প্রয়োজন ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয়িদের তথ্য লাগবে। যেমন এখানে কয়টা ডিপার্টমেন্ট আছে এবং কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি রয়েছে বা কোন ডিপার্টমেন্টে কে রয়েছে তাদের ডিপার্টমেন্ট ওয়াইজ একটা তালিকা। তো সেটা যদি আমি এখান থেকে বের করতে চাই, এখানে আসলে ডিপার্টমেন্ট গুলো একটু এলোমেলো ভাবে সাজানো। এখানে আইটি ডিপার্টমেন্ট, আবার প্ল্যানিং, আবার আইটি, আবার এখানে প্ল্যানিং, এখানে অ্যাকাউন্টস, আবার এখানে অ্যাকাউন্টস। তো এখান থেকে আসলে ওইভাবে এট এ গ্ল্যান্স তথ্যটা বের করা সম্ভব না। আমি এখন এক্সেলে কিছু ফর্মুলা ওয়ার্ক করব এবং এই ফর্মুলা ওয়ার্ক গুলোর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি ইনফরমেশনটা কিভাবে ইজিলি সুন্দর করে বের করে নিয়ে আসি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এই ডিপার্টমেন্টের নামগুলোকে ইউনিক ভ্যালুতে নিয়ে আসবো। ইউনিক ভ্যালুতে আনার মানে হচ্ছে আপনি যদি ডিপার্টমেন্ট গুলো সিলেক্ট করি সবগুলো, আপনি এখানে দেখবেন যে ৪০টা নাম দেখাচ্ছে বা ৪০টা ডাটা দেখাচ্ছে। বাট আসলে এখানে ৪০টা ডিপার্টমেন্ট নাই। এখানে কোনো ডিপার্টমেন্ট ১ বার, ২ বার, ৩ বার আরো বেশিও আছে। সো আসলে কয়টা ডিপার্টমেন্ট আছে সেটা বের করতে হলে আমাকে ইউনিক ডাটা বের করতে হবে। সো আমি এই ৪০টা আসলে এখানে কপি করলাম। কপি করে আমি এই পাশের কলামেই পেস্ট ভ্যালু করে দিলাম। আচ্ছা, পেস্ট ভ্যালুর বিষয়টা আপনাদেরকে একটু বলে রাখি। আমরা যখন কোনো কিছু কপি করার পর আরেক জায়গায় নিয়ে পেস্ট করি, তো পেস্ট করার সময় বেশ কিছু অপশন আমাদের এখানে থেকে যায়। সেই অপশন গুলো আমি যদি আপনাদেরকে একটু বলি সংক্ষেপে। যেমন এই আইটি লেখাটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমি এখানে নিয়ে পেস্ট করব। তো সরাসরি আমরা যদি কিবোর্ড দিয়ে করি কন্ট্রোল ভি চাপলেই আমাদের পেস্ট হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল ভি চাপি পেস্ট হয়ে যাবে। যেভাবে আইটি লেখাটা আছে ঠিক সেভাবেই পেস্ট হলো। দ্যাট মিনস আইটির চারপাশে কিন্তু আমার এখানে বর্ডার আছে। সেই বর্ডারটা সহই পেস্ট হয়েছে। এবং আইটি লেখাটাকে আমি এইখানে অ্যালাইনমেন্টে সেন্টারে দিয়ে রেখেছিলাম। মানে এই ঘরের মাঝামাঝি লেখাটা এটা সেন্টারেই আছে। অতএব অ্যাজ ইট ইজ যেরকমটা সেরকম। বাট আমি যদি এখানে আবার আমি কপি করি, বাট আমি চাচ্ছি এখানে পেস্ট হবে কিন্তু বর্ডারেও থাকবে না এবং এটা যে সেন্টারে আছে সেন্টারেও থাকবে না। এটা যেকোনো এক পাশে থাকবে এবং বর্ডারলেস থাকবে। সেক্ষেত্রে আমাকে এই পেস্ট কন্ট্রোল ভি না চেপে মাউস থেকে রাইট বাটন চাপতে হবে। রাইট বাটন চাপলে এখানে পেস্ট অপশনস নামে বেশ কিছু অপশনস দেখায় আমাকে পেস্টের। সো এই অপশনগুলোর মধ্যে ১ম যে অপশনটা সেটা হচ্ছে কন্ট্রোল ভি চাপলে আমাদের যেই পেজটা হয় সেই পেজটার অপশন হচ্ছে ১ম টা। আর দ্বিতীয়টা আপনারা যেটা দেখতে পাচ্ছেন ১, ২, ৩ এটাকে বলি আমরা পেস্ট ভ্যালু। এই যে এখানে ধরলে ভ্যালুস লেখা দেখা যাচ্ছে পেস্ট ভ্যালুস। পেস্ট ভ্যালুস মানে হচ্ছে শুধু ভ্যালুটা। মানে আমার এই সেলের মধ্যে যে লেখাটা আছে বা যে ভ্যালুটা আছে শুধু সেই লেখাটাকে সে পেস্ট করবে। বর্ডারও পেস্ট করবে না। এটার মধ্যে যদি কোনো কালার থাকে সে কালারও পেস্ট করবে না। এটার মধ্যে আমি যদি কোনো অ্যালাইন সেন্টার বা লেফট রাইট দিয়ে রাখি এগুলাও সে পেস্ট করবে না। এটা যদি বোল্ড করি বোল্ডও পেস্ট করবে না। শুধুমাত্র ভ্যালুটা সে পেস্ট করে নিয়ে আসবে। যেমন 1, 2, 3 যখন আমি দিব, দেখেন আপনারা আইটি লেখাটা পাশে কোনো বর্ডারও নেই এবং লেখাটা মাঝামাঝি, এটাও মাঝামাঝিও নেই। আমরা যেরকম লেখা ডান দিক থেকে বাম দিক থেকে শুরু করি, এটা ঠিক ওইভাবেই শুরু করেছে। সো পেস্টের ২ টা অপশন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। সো এখন আমি এখানে এই ৪০ টা ডাটা এখান থেকে আমি সিলেক্ট করে এখানে এনে পেস্ট করে দিলাম। এবং উপরে আমি একটা কলামের নাম দিয়ে দিই when I Q ইউনিক একটা নাম দিয়ে দিলাম যে ইউনিক ডিপার্টমেন্ট গুলো যে ডিপার্টমেন্ট গুলো এখানে একের অধিক আছে বা অনেক বেশি আছে এটাকে আমি সংক্ষেপে নিয়ে আসবো মূলত কয়টা ডিপার্টমেন্ট সেটা দেখার জন্য। তো ইউনিক সহ আমি টোটাল ডিপার্টমেন্ট গুলোকে সিলেক্ট করলাম। এটা অনেকে অনেকভাবে কাজটা করে থাকে বাট আমি যেভাবে করতে কমফোর্ট ফিল করি সবসময় আমি যেভাবে করি আপনাদেরকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি।
তো সিলেক্ট করার পর আমি এখানে ডাটাতে যাব, ডাটাতে যাওয়ার পর এখানে একটা অপশন আছে রিমুভ ডুপ্লিকেটস। রিমুভ ডুপ্লিকেটস এ ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে টু ডিলেট ডুপ্লিকেট ভ্যালুস সিলেক্ট ওয়ান অর মোর কলাম দ্যাট কন্টেইন ডুপ্লিকেটস। এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলো ডিলিট করে দিবে সে। শুধুমাত্র সিঙ্গেল ভ্যালুগুলো আমাকে সে শো করবে। সেক্ষেত্রে সে এখানে ইউনিক কলাম অলরেডি মার্ক সিলেক্ট করা আছে। আমিও যে কলামটার নাম দিয়েছি ইউনিক। এখন যদি আমি ওকে দেই, আপনারা দেখবেন এখানে লেখা কি 31 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড। তারা এই 40টা তথ্যের মধ্যে 31টা ডুপ্লিকেট পেয়েছে অ্যান্ড রিমুভ, এবং তারা ডুপ্লিকেট গুলাকে রিমুভ করে দিয়েছে। 9 ইউনিক ভ্যালুস রিমেইন। 9টা ইউনিক ভ্যালু তারা এখানে খুঁজে পেয়েছে। দ্যাট মিনস মূলত এখানে ডিপার্টমেন্ট হচ্ছে 9টা। আইটি, প্ল্যানিং, অ্যাডমিন, স্টোর, অ্যাকাউন্টস, এইচআর, প্রোডাকশন, মেইনটেন্যান্স অ্যান্ড কমার্শিয়াল। এই 9টা ডিপার্টমেন্টই মূলত কোনোটা ২ বার, কোনোটা ৩ বার, ৪ বার হয়ে এখানে ৪০টা ডাটা টোটাল আসলে হয়েছিল। সুতরাং আমি এখান থেকে ইউনিক ভ্যালু গুলা পেয়ে গেলাম। মূলত আমার এই ৯টা ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে কতজন সে তথ্যটা আমি এখন ফর্মুলা দিয়ে বের করে নিয়ে আসবো। সো এই ৯টা ডিপার্টমেন্টকে আমি এখানে ৯টা কলামে রূপান্তরিত করব। কলামে রূপান্তরিত করতে গেলে আপনাদের আরেকটা জিনিস দেখাই। যেমন লেখাটা আমার এখানে এটা লম্বালম্বি ভাবে আছে। এইটাকে যখন আমি কপি করব, কপি, এখানে নিয়ে আমি এটা পেস্ট করব। এখানে পেস্ট করার জায়গায় আপনাদেরকে আমি আরেকটা অপশন দেখাচ্ছি। এটাকে আমি চাচ্ছি, এটা তো এভাবে লম্বায় আছে। আমি চাচ্ছি এটা এভাবে কলাম আকারে এভাবে চলে আসবে। তো সেক্ষেত্রে একটা, একটা করে কপি পেস্ট না করে আমি টোটালটাকে কপি করে এখানে রাইট বাটন দিলাম। পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে। এই পেস্ট স্পেশাল এ গেলাম। পেস্ট স্পেশাল এর জায়গায় আমি এখানে শুধু ভ্যালু গুলা কপি করব এবং এই নিচের দিকে আপনারা দেখবেন ট্রান্সপোজ নামে একটা অপশন রয়েছে। ট্রান্সপোজ এর মানে হচ্ছে এটা যদি কলাম আকৃতিতে থাকে তথ্যগুলা, সে তথ্যটা আপনাকে রোতে নিয়ে আসবে, আর যদি রোতে থাকে সেটা কলামে নিয়ে আসবে। সো এখন আমি কলাম থেকে তথ্যগুলো কপি করেছি। সো এখানে আমি যখন ট্রান্সপোজ দিব তথ্যগুলো রোতে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো তথ্য রোতে চলে গেল। কোনটা ছোট বড় হয়ে গেছে, আমি সবগুলোকে ধরে এখানে রাইট বাটন দিলাম। কলাম উইডথ, কলামগুলো আমি 12 সাইজ করে দিলাম। ওকে, সবগুলো কলাম আমার 12 সাইজ হয়ে গেল। সো এই পর্যন্ত আমি একটা চার্ট তৈরি করে ফেলেছি। সো এখন এই জায়গাতে আমার ডিপার্টমেন্ট গুলো চলে আসছে। এই টোটাল ৯টা ডিপার্টমেন্ট, এই ৯টা ডিপার্টমেন্ট। এখন কোন ডিপার্টমেন্টে কে, কে আছে তাদের নামগুলো আমি এখানে নিয়ে আসার জন্য আমি এই জায়গাতে আরো একটা ফর্মুলা ইউজ করব। আপনারা একটু খেয়াল করে দেখুন ফর্মুলাটা। আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটার নাম হচ্ছে ফিল্টার ফর্মুলা। সো আমরা অনেকে ফিল্টার করে কাজ করি। বড় ডাটা হলে বিগ ডাটা এনালাইসিস করার জন্য আমরা ফিল্টার করে থাকি এবং ফিল্টারের মাধ্যমে অনেক তথ্যই আসলে আসে। বাট আসলেও সে তথ্যগুলো ফিল্টার করে বের করতে হয়। বাট এট এ গ্ল্যান্স আমি যখন তথ্যটা চাবো, ফিল্টার নামে একটা ফাংশনও আছে। আমরা চাইলে এই ফাংশনটা ব্যবহার করতে পারি। সো এখন আমি আপনাদেরকে ফিল্টারের এই ফর্মুলাটা দেখাবো। ফিল্টার। আমি যখন ফিল্টার করলাম, ১ম এ আমি নামগুলাকে সিলেক্ট করে দিব। তারপরে F4 চেপে এখানে আপনি দেখবেন O2 থেকে O41 পর্যন্ত আমি সিলেক্ট করেছি। যেমন এই যে ১ম, এটা কত? এই 2 O, O2 থেকে আমি সিলেক্ট করলাম O কলামের এই 41 পর্যন্ত। দ্যাট মিনস O2 থেকে O41। এখানে আমি F4 মানে ফাংশন 4 দিয়ে এই লেখাটাকে ফ্রিজ করে দিব। যাতে এই ফর্মুলা আমি যখন টান দিলে নড়াচড়া না করে। আপনারা যারা ফর্মুলা নিয়ে কাজ করেন তারা এই ফাংশন 4 এর ব্যবহারটা আসলে জানেন। তারপরে আমি কমা ব্যবহার করব। তারপরে ডিপার্টমেন্ট গুলোকে আমি সবগুলো সিলেক্ট করে দিব। ডিপার্টমেন্ট গুলো সিলেক্ট করার মানে হচ্ছে P1 থেকে P41 পর্যন্ত আমি সিলেক্ট করলাম এবং এই P2 থেকে সরি, হ্যাঁ, P2 থেকে P41 এবং এটাকেও আমি ফাংশন 4 দিয়ে ফ্রিজ করে দিব যাতে এটা মুভ না করে। তারপরে আমি যেটা করব ইকুয়াল টু
এই আইটি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করব, দেন এন্টার। আপনারা একটা এন্টার দেওয়াতে দেখতে পাচ্ছেন আইটি ডিপার্টমেন্টের যে ৩ জন লোক, ৩ জন লোকের নাম একের পর এক পরপর চলে এসেছে। আলাদা কোনো ফর্মুলা আপনাকে রোতে যেয়ে ফর্মুলা ইউজ করতে হবে না। আমি যদি একটু ম্যানুয়ালি চেক করে নিই, যেমন এখানে আইটি আছে একজন মাসুদ, আইটিতে এরশাদ, আইটিতে হামিদ। এই আমার এই ইনফরমেশনে আর কোনো আইটি নেই। দ্যাট মিনস আমার এখানে তথ্য চলে এসেছে। সেম আমি আরেকবার করি আপনাদের এটাকে যদি আমি এখন কপি করে সবগুলাতে পেস্ট করে দিই, সব ইনফরমেশন চলে আসবে। বাট আমি আরেকবার করছি যাতে ফর্মুলাটা আপনাদের দেখতে সুবিধা হয়। ইকুয়াল টু FILTER, ফিল্টার, ব্র্যাকেট, ১ম নামগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফাংশন 4, দ্যাট মিনস F4, তারপর কমা, ডিপার্টমেন্ট গুলো সিলেক্ট করলাম। ডিপার্টমেন্ট আবার F4, মানে ফাংশন 4, তারপরে ইকুয়াল টু ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের যে নামটা উপরে সেটা, এন্টার। কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, প্ল্যানিং ডিপার্টমেন্টের যে ৪ জন, এই ৪ জনের নাম এখানে চলে এসেছে। এখন এখান থেকে যেকোনো একটাকে আমি কপি করে সবগুলোতে কপি, সবগুলোকে সিলেক্ট করে বেশি করেই করি। সিলেক্ট করে আমি যখন এই ১ম পেস্ট করে দিব, আসলে এটা এভাবে আসছে না। একটা করে করতে হবে। আসলে এটা না আসার ১ম এ কারণ হচ্ছে আমি সবগুলোতে আসলে পেস্ট করেছি। ১ম টাতে পেস্ট করলেই সবগুলোতে চলে আসবে। নিচের গুলোতে চলে আসবে। নিচের গুলোতে আর নতুন করে পেস্ট করা লাগবে না। সো আমি যদি এটা কপি, অল পেস্ট, সবগুলো চলে এসেছে। আমার এখানে ৪০ জন এমপ্লয়ি ছিল। আমি শুধু এমপ্লয়ি গুলো একটু কাউন্ট করে দেখি। এই যে এখানে টোটাল ৪০ জন কাউন্ট দেখাচ্ছে। তার মানে ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয়ি গুলো আমার চলে এসেছে। এই ৯ টা ডিপার্টমেন্ট এবং কোন ডিপার্টমেন্টে কে কতজন এমপ্লয়ি আছে সে তথ্যটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, নিচে আমি আরেকটা কলাম এখানে এড করে দেই আপনাদের সুবিধার্থে। আপনাদের সুবিধার্থে আরেকটা কলাম এড করে দিচ্ছি। আমি একটা টোটালের কলাম নিয়ে নিলাম। কালার করে টোটালের কলাম। এখানে মূলত অল্প কয়েকজন বা কতজন আছে সেটাকে আমি যদি নিচে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি নামাতে যাই, সেখানে আমি আরেকটা ফর্মুলা এই জায়গায় ইউজ করব। সেটা হচ্ছে কাউন্ট এ, কাউন্ট এ, ব্র্যাকেট, টোটালটাকে আমি সিলেক্ট করে দিলাম, এন্টার। ৩ জন দেখাচ্ছে। কপি করে এটাকে আমি সবগুলোতে পেস্ট করে দিব। কপি করে সবগুলোতে পেস্ট করে দিলে টোটাল এখানে ৪ জন, এখানে ৩ জন, ২ জন, ৫ জন, সব মিলিয়ে এখানে আমার টোটাল দেখাচ্ছে সাম 40, ৪০ জন এমপ্লয়ি। সো সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৪০ জনের জায়গায় যদি ৪০,০০০ও হতো, আপনারা কিন্তু ঠিক এই যতটুকু সময় আমার ৪০ জন করতে লেগেছে, ঠিক এতটুকু সময় আপনারা ৪০,০০০ লোকের তথ্য ঠিক একইভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ বের করা যেত। ১ম এ আমি ইউনিক ভ্যালু করে নিয়েছি ডিপার্টমেন্ট গুলাকে। সেই ইউনিক ভ্যালু অনুযায়ী আমি ডিপার্টমেন্ট গুলোর আলাদা কলাম করে নিয়েছি। তারপরে যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা তো আপনারা দেখলেনই। ঠিক এই ফর্মুলা ব্যবহার করে এখানে তো আমি শুধু আসলে স্যাম্পল বেসিস এ কিছু নাম এবং ডিপার্টমেন্ট দেখিয়েছি। আপনারা অফিস আদালতে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের ইনফরমেশন, এই ধরনের ইনফরমেশন কাজ করার প্রয়োজন হতে পারে। সো আশা করি আপনাদের উপকার হবে। আরো নতুন কিছু শিক্ষণীয় ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।